ওয়াশিংটন তেহরান বহুল প্রতীক্ষিত সমঝোতাকে নিজেদের সাফল্য হিসেবে তুলে ধরেছে ইরান সরকার। এমনকি পার্লামেন্টের স্পিকার এবং শান্তি আলোচনার প্রধান আলোচক বাঘের গালিভাফ একে চূড়ান্ত বিজয়ের পথে একটি পদক্ষেপ হিসেবে দেখছেন। সেই সাথে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এটি পুরোপুরি বাস্তবায়ন হলে ইরানের বহু সমস্যার সমাধান হতে পারে। পাশাপাশি ইরান ও মধ্যপ্রাচ্যে নতুন দিনের শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। কিন্তু সরকারের এই বর্ণনা বিতর্ক তৈরি করেছে ইরানে। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন ইরানি সাংবাদিক আমির আজিমি। বুধবার বিবিসির পার্সিয়ান সার্ভিসে এই বিষয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেন তিনি। আজিমি বলেন, চুক্তিটিকে ইরান প্রশাসন নিজেদের বিজয় হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও ইরানি জনগণের কাছে বাস্তবতা ভিন্ন। প্রতিবেদনে আজিমি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে দেশটি। গভীর সংকটে পড়েছে ইরানের অর্থনীতি। উচ্চ মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের জীবনকে করে তুলেছে কঠিন। একই সঙ্গে দেশটির ভিতরে তৈরি হওয়া রাজনৈতিক বিভাজনও তীব্র। দেশের ভেতরে ও বাইরে এমন ইরানিরাও রয়েছেন যারা এই সংকটকে কূটনীতির মুহূর্ত নয়, বরং শাসন ব্যবস্থা পরিবর্তনের সুযোগ হিসেবে দেখেন। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। সাংবাদিক আজিমি তার প্রতিবেদন আরও বলছেন, তেহরানের বিভক্ত রাজনৈতিক বাস্তবতার মধ্যেই সরকার এখন এই চুক্তিটি গ্রহণযোগ্য করার চেষ্টা করছে। কেননা কট্টরপন্থী এক সংসদ সদস্যের অভিযোগ, খসড়া চুক্তিটি ইরানকে মার্কিন উপনিবেশে পরিণত করবে। আর এই সমালোচনা এসেছে খোদ ইরানের জাতীয় নিরাপত্তা তদারকির দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের ভেতর থেকেই। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।